100 টাকা। এর জন্য আমাকে জোর করে বেরোতে হচ্ছে। রাজেশ খান্না স্টাইলে হ্যাট গরম নেবে। টেস্ট ঠিক আছে, বাড়াবাড়ি টেস্ট है। झूठ बोल रहा है। तो चलिए शुरू करते हैं। গুড ইভিনিং ফ্রম হোম। আজ বুধবার, ঘড়ি কাটায় এখন সন্ধ্যে 7:30 বাজে। তো আজকে আমার অফ ডে। শীতকাল বলতে আমরা যেটা বুঝি এখন কিন্তু সেই অর্থে আর শীতকাল সেরকম ভাবে আসে না, মানে শীত বলতে একেবারেই থাকে না। নামেই ডিসেম্বর মাসের মাঝামাঝি চলছে কিন্তু শীত নেই। যাই হোক, আজকে কিন্তু সন্ধ্যাবেলায় একদমই বেরোনোর আমার ইচ্ছা ছিল না, কিন্তু এক প্রকার জোর করেই বাধ্য হয়ে আমাকে বেরোতে হচ্ছে। কোথায় না, যেতে হবে এখন মেলা। ডেস্টিনেশন আমাদের মেলা, মানস মেলা নামে একটি মেলা বসেছে, সেখানেই যেতে হবে। তো আমি তো ড্রেস পরে মোটামুটি রেডি, দেবীকেও দেখতে পাচ্ছ, হাই করো। ড্রেস পরে রেডি হয়ে গেছে, খুব খুশি। একটু আগেই অখুশি ছিল যেহেতু যাবো না বলেছিলাম, এখন যেহেতু যাবে তাই খুব খুশি। তো চলো মেলাটা তোমাদেরকে দেখাই কিরকম মেলা বসেছে। তো মেলায় যথারীতি প্রবেশ করতে করতেই ওর শুরু হয়ে গেছে কেনাকাটা। দেখতেই পারছো এখানটায় স্টিলের কী সব দোকান বসেছিল, কড়াই, খুন্তি, হাতা, ওসবগুলো কিনতে বসে গেল। আমাকে পছন্দ করার ছিল, আমার তো কড়াইটা বললাম ভাল লেগেছে, কড়াইটা নিল একটা। তারপরে ঘড়ি, সানগ্লাস এইসবের দোকানে নিয়ে গেছে টেনের ভিতরে। আমি তো একদমই কিনিনি, আমি ওখান থেকে ওকে নিয়ে চলে এসেছি। কাপ, বিভিন্ন ভ্যারাইটি দেখলাম। এবার বেশ ভালোই বসেছে শীতের মেলাটা, মানে আমাদের এখানে আরও যে 5টা মেলা বসে তার থেকে দেখলাম এই মেলাটা বেশ ভালোই। এইবার টুপি কিনবে বাবু, সে টুপির এখন পরে পরে দেখাচ্ছে কোন টুপিটা ভাল লাগছে। এইটাই আমি বললাম কিনতে, এটাও কিনে নিল। মোটামুটি মানি ব্যাগ রেডি রয়েছে, যখনই কিছু একটা পছন্দ হচ্ছে শুধু পয়সা বের করো আর দাও, বের করো আর দাও। তবে যাই হোক, মেলাটা দেখলাম কম্প্যাক্ট খুব, মানে অন্যান্যবার যেরকম বসে তার থেকে দেখলাম একটু বেশ ভালোই। এখানে সেই ওই খেলার দোকানগুলো যেগুলো ছোটোবেলার স্মৃতি মনে করিয়ে দেয়, বেলুন শ্যুট, এখন বড় হয়ে গেছে, এখন যেন কেমন একটা বোকা বোকা লাগে। যাই হোক, তবুও গাছের দোকান বসেছে, বিভিন্ন টবে ছোটো ছোটো চারা গাছ নিয়ে। এখানে জুয়ার ঠেক বসেছে। আমি এখানে ভুল করে ক্যামেরা করতে যাচ্ছিলাম, তো দোকানদার আমাকে মোবাইল দিয়ে গার্ড করার চেষ্টা করলো। আমি ওখান থেকে বেরিয়ে গেলাম। ছোট্টোবেলার বাচ্চারা নাচছে, সেই স্মৃতিগুলো আমিও কোনো এক সময় হয়তো উঠেছিলাম। ভাবলাম আরেকবার উঠেই পারি, তারপর ভাবলাম না, এটা ফেটে গেলে মুশকিল হয়ে যাবে। আর দেবীকে নিয়ে তো আর আমি ধরে রাখতে পারছি না, শুধু এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছে আর আমাকে দিয়ে চয়েস করাচ্ছে। আমি পাগল হয়ে যাচ্ছি। লাস্টে বললাম চলো একটু কিছু খাই, বলে মেলা স্পেশাল ঘুগনি আর জিলেপি ছাড়া মেলা ঠিক জমে না। যথারীতি একটা ঘুগনির প্লেট নিয়ে নিলাম। ঘুগনি খেতে খেতে বেশ ভালো লাগলো, কিন্তু চিল্লাচ্ছিল ডায়মন্ড হারবার জিলেপি নাকি মুখে লেগে থাকবে। তো বললাম চলো একটু জিলেপিই নিয়ে নিই। তো শেষমেশ একটু জিলেপি কিনে নিলাম। এটা সেই রকিং ড্যান্স, ওই কি জানো, ওই মাল না? না, ওটা আলাদা। এটা একবার একসাথেই ঘুরবে সবাই, আর ওটা তো এদিক ওদিক ধাক্কা লাগে। আচ্ছা, মেলা কিন্তু আমরা মোটামুটি পুরোটাই ঘুরে নিয়েছি, কিন্তু এখনো কিন্তু ওই আগের ছোটবেলার যে মেলা তার সাথে কোনো রকমভাবেই মিল খুঁজে পেলাম না। তার একটা আলাদাই ভাইব ছিল, তার একটা আলাদাই মজা উত্তেজনা ছিল। সেই বড় বড় নাগরদোল্লা, সেই বড় বড় কোথায়, সেসব কিছুই নেই এখন বলা যায়। আমাদের এখানে মেলা ঘুরে দেখার পর্ব শেষ। এবার আমরা যাবো কিছু খেতে, দেখি কি খাওয়া। এখন আমরা চলে এসেছি খেতে, কিন্তু একটা জিনিস না শেয়ার করলেই নয়, যে এখনের যে আমরা বড় অবস্থায় যে মেলা আমরা দেখি বা যে মেলায় আমরা যাই, ছোটোবেলার যে মেলা আমরা দেখেছি, সেই যে দুটো স্মৃতি নিয়ে দেবী কিছু বলে, যে দুটো স্মৃতি কি একই রকম ফিলিংস আছে নাকি আলাদা? সেটা কি? সম্পূর্ণই আলাদা। তখনের মেলার সাথে এখনের মেলার তুলনা হয় না। তখনের আরো যেন বেশি মেলা, মানে অনেক বেশি ভাইব ছিল, অনেক বেশি নাগরদোল্লা, যেটা সেটা বড় নাগরদোল্লা এখন প্রায় দেখাই যায় না। নাগরদোল্লা, বড় নাগরদোল্লা সেটাও দেখা যায় না। মানে অ্যাকচুয়ালি নাগরদোল্লাটা পুরোপুরি মুছে গেছে। মানে কসমেটিক্স জিনিস, একটু বিভিন্ন টাইপের খাওয়া দাওয়া, ব্যাস এইটাই।
এইটাই। তো এই হলো ব্যাপার। এটা আমার সাথে আরও বাকিদের কি মতামত সেটা কিন্তু কমেন্ট বক্সে যদি তোমরা জানাও তাহলে অবশ্যই ভালো লাগবে। समझ रहे हो समझ रहे हो এই জাস্ট মেলা থেকে ঘরে ঢুকলাম, অনেক কিছু কেনাকাটি হয়েছে। ফাইনালি কি কি কেনাকাটি করেছি সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে নিই। তো দেবী তোমাদেরকে দেখাবে কি কি মেলা থেকে কেনাকাটা হলো। কালারগুলো জাস্ট দেখো। নেল পালিশ কত করে নিয়েছে সেগুলো বলো। 30। তো এটা করাই কিনেছি, বলো তো কত প্রাইস নিতে পারে? জাস্ট অনলি 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা 100 টাকা। এই বাটিগুলো দেখো ছোট্ট ছোট্ট কি সুন্দর। বেশি না, 10 টাকা 10 টাকা 10 টাকা পিস। 10 টাকা। এটা কত? এটাও 20 টাকা বলে দাও। না না এটা 100। 100 টাকা। বেশ ভালোই হয়েছে। ব্ল্যাক প্লেট। কি খাবে এই প্লেটে? কি দিয়ে উদ্বোধন করতে চাও? যাও তাও চাউমিন, চাউমিন, বিরিয়ানি, বাঙালি ফেভারিট বিরিয়ানি, মাংস কষা। শুধু মাংস হলেও চলবে আমার, ভাত দিয়ে মাংস কষা এমনি উড়ে যাবে। এন্ড ফাইনালি রাজেশ খান্না স্টাইলে হ্যাট। হ্যাঁ এই অবস্থা একটা ছবি হয়ে যাক। হ্যাঁ, তো আজকের ব্লগটা ছিল মূলত মেলা স্পেশাল ব্লগ, যেটা এখানেই শেষ করছি। ভিডিওটাকে আর না বড় করে আর না টেনে এখানে আজকের মতন শেষ করছি। বাট ফিরে আসবো আরও একটা নতুন ব্লগের সাথে নতুনভাবে। টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো, শান্তিতে থেকো, সুখে থেকো। আর যেতে যেতে এটুকুনি চাইবো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে দেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড যদি অতিরিক্ত বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার মাঝে ছড়িয়ে দেবে। চলো, গুড নাইট, শুভরাত্রি, টাটা।